নমস্কার বন্ধুরা, আমি অয়ন তোমাদের সকলকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেল। এক্সেলে আমরা আজকে শিখবো হচ্ছে ইফ ফাংশন কাজ। ইফ ফাংশন কিভাবে আমরা ইউজ করব, কিভাবে কাজ করতে হয় ইফ ফাংশন ইউজ করে এক্সেলে, সেটাই থাকছে আজকের এই পর্বে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, নাহলে অনেক কিছু মিস করে যাবে। আর ইফ ফাংশন ইউজ করে তোমরা খুব সহজেই যে কোনো টেবিলের যে কোনো ফাংশন তোমরা হামেশাই তৈরি করে ফেলতে পারবে খুব কম সময়ের মধ্যে। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না, তাহলে নতুন নতুন ভিডিও যখন আমি চ্যানেলে আপলোড করবো তখন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমি তোমাদের কমেন্টে হেল্প করে দেবো। আর বাংলা ভাষায় কম্পিউটার শিখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ বাংলা ভাষায় হাতে ধরেই তোমরা যে কোনো কম্পিউটারের পার্ট আমি তোমাদের শিখিয়ে দেবো খুবই কম সময়ের মধ্যে। তাই দেরি না করে চ্যানেলটিকে যথাযথ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, তাহলে আমি নতুন নতুন আরো ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের আগে জানতে হবে যে ইফ ফাংশন দিয়ে আমরা কি কাজ করতে পারবো এবং কিভাবে বা কাজ করা যায়। তো সবার প্রথমে জানিয়ে রাখি, ইফ ফাংশন মানে হচ্ছে যেটার মধ্যে কন্ডিশন থাকবে। অর্থাৎ যদি তোমাকে বলে যে তোমার বয়স যদি 18-র বেশি হয় তুমি তাহলে অ্যাডাল্ট, আর যদি 18 কম হয় তুমি নন অ্যাডাল্ট। বা যদি বলে এরকম যে তোমাদের মার্কশিটে যদি কেউ টোটালে 200-র বেশি পায় তাহলে পাস করবে, 200-র কম পেলে সে ফেল করবে। তো এরকম টাইপের এ গ্রেড, বি গ্রেড, এ প্লাস, বি প্লাস, পাস, ফেল, তারপরে যে কোনো রকমের কন্ডিশনের যে সমস্ত হিসাব বা ক্যালকুলেশন সমস্তটাই আমরা কমপ্লিট করতে পারবো ইফ ফাংশন ইউজ করে। তো ইফ ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ এক্সেলে, তাই ভিডিওটাকেও স্কিপ করবে না। তো সবার প্রথমে আমি একটা শিট ওপেন করে নিই তোমাদের দেখানোর সুবিধার্থে, এবং তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো। তো এক্সেলে আমি একটা শিট রেডি করে নিয়েছি, এটা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি একটা টেবিল করে রেখেছি এবং কিছু কোশ্চেন আমি নিচে তৈরি করে রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। তো এখানে আমি তোমাদের এই কোশ্চেনগুলোর উপর নির্ভর করেই দেখাবো কিভাবে তোমরা ইফ ফাংশন ইউজ করবে। তো সবার প্রথমে দেখো রয়েছে এখানে যে কোশ্চেনটা রয়েছে যে যদি টোটাল নাম্বার 200-র বেশি হয় তাহলে পাস দেখাবে, না হলে ফেল দেখাবে। তো এখানে যদি টোটাল নাম্বার আমরা দেখেই বুঝতেই পারছি যে অ্যান্সারটা কি হবে। যেহেতু 210-এ আছে তার মানে কি এটা পাস দেখাবে। কিন্তু যদি আমরা লজিক্যালি অর্থাৎ ফর্মুলা ইউজ করে করতে চাই ইফ ফাংশন, তখন আমরা এখানে কি লিখবো? তখন আমরা এই অ্যান্সারে লিখবো হচ্ছে ইকুয়ালস টু দেবো আগে, তারপরে লিখবো হচ্ছে ইফ, তারপরে দেবো ফার্স্ট ব্র্যাকেট, কারণ ইফ ফাংশনটা আমরা শুরু করব। তো এই যে ভেতরে ভেতরে আমরা দেবো হচ্ছে যার উপর ডিপেন্ড করে পাস ফেলটা দেখাবে। অর্থাৎ এখানে দেখো লেখা রয়েছে লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমি কার উপর ডিপেন্ড করে পাস ফেলটা দেখাবো? এই টোটাল নাম্বার, অর্থাৎ ই টু মানে টোটাল নাম্বার কতর বেশি, গ্রেটার দেন 200। তাহলে বলেছে টোটাল নাম্বার যদি 200-র বেশি হয়, এটা গেল হচ্ছে লজিক্যালের মেন পার্ট। এবার চলে আসছে যে পাস করবে হ্যাঁ বা না, বা করবে না, যেটাকে হয়। তখন আমরা এখানে ডবল কোটেশনের মধ্যে লিখবো হচ্ছে পাস, ডবল কোটেশন শেষ করব, দেন কমা দেবো, আবার ডবল কোটেশন দেবো, দিয়ে লিখবো হচ্ছে ফেল। অর্থাৎ প্রথমে কেন পাস দিলাম, কারণ যদি বেশি হয় তাহলে পাস দেখাবে, তার জন্য প্রথমে, আর না হলে ফেল দেখাবে। তুমি যদি ফেলটা আগে দিতে পাসটা পরে দিতে তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা ভুল দেখাতো, অ্যান্সারটা উল্টো হয়ে যেত। কি হয়ে যেত? যদি টোটাল নাম্বার 220-র বেশি হয় বা 200-র বেশি হয় তাহলে ফেল দেখাবে, না হলে পাস দেখাবে। তো সবসময় তোমরা প্রশ্নের উপর ডিপেন্ড করবে আগে কোনটা বলেছে, পাস না ফেল, তো সেটা আগে তোমাকে দিতে হবে। ডবল কোটেশন কেন দিচ্ছি? ডবল কোটেশন দেওয়ার মানেই হচ্ছে এই দুটো কন্ডিশনকে আমি এই অ্যান্সারের ভেতরে দেখাতে চাইছি বা শো করতে চাইছি। যে কোনো নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা ডবল কোটেশন দিতে পারবো না, যেহেতু এটা টেক্সট অর্থাৎ লেখা। তাই আমরা এটাকে বোঝানোর জন্য, অ্যান্সারে শো করানোর জন্য এই লেখাটাকে আমরা ডবল কোটেশনের মধ্যে রাখলাম, যে যদি পাস করে তাহলে পাস দেখাবে, আর যদি ফেল করে তাহলে ফেল দেখাবে। তো চলো দেখে নিই। তো ব্র্যাকেটটাকে আমরা এখানে শেষ করব, শেষ করার পরে এখানে আমরা এন্টার প্রেস করব। দেখো অটোমেটিক এখানে পাস এসছে, তার মানে কি তাহলে এটা পাসই তো হবে। তো আমাদের অ্যান্সারও ঠিক এবং ফর্মুলাটাও ঠিক। এটাকে আমরা এখন কপি করে দেবো, পরেরগুলো দেখো কি আছে। তো এটা যেহেতু 200-র কম আছে তাই ফেল, এটাও 200 কম আছে তাই ফেল, এটা দুটো বেশি আছে তাই পাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার ক্লিয়ার করে দিই, তাহলে প্রশ্নের সাথে সাথে আমি ডিটেলসটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যদি টোটাল নাম্বার 200-র বেশি হয় তাহলে পাস দেখাবে, নাহলে ফেল, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো? টোটাল নাম্বার কোন ঘরে আছে? এই ঘর, অর্থাৎ E2।
E2 কতর বেশি, 200-র বেশি, অর্থাৎ গ্রেটার দেন 200। দেন কি দেখাবে, পাস বা ফেল, সেটা ডবল কোটেশনের মধ্যে রেখে ব্র্যাকেট ক্লোজ করে দেন এন্টার। তাহলে অটোমেটিক দেখো এখানে অ্যান্সারটা দেখিয়ে দেবে। তো এটা গেল হচ্ছে প্রথম প্রশ্ন। এবার চলে আসি আমরা দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনে কি বলেছে? দ্বিতীয় কোশ্চেনে বলেছে যদি টোটাল নাম্বার 200-র বেশি হয় তাহলে A+ দেখাবে, না হলে B+ দেখাবে। পুরোপুরি আগেরটার মতোই সেম অঙ্ক বা সেম ভাবে আমরা ইউজ করব, শুধু জাস্ট এখানে আমরা দুটো জিনিস চেঞ্জ করব। পাস ফেলের জায়গায় আমরা লিখবো হচ্ছে A+ আর B+। তাহলে ইকুয়ালস টু ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দেবো E2 গ্রেটার দেন, তারপরে দেবো হচ্ছে 200, দেন কমা, ডবল কোটেশনের মধ্যে কি রাখবো, ডবল কোটেশনের মধ্যে রাখবো হচ্ছে A+, ডবল কোটেশন শেষ, দেন কমা, আবার ডবল কোটেশনের মধ্যে রাখবো কি B+, ডবল কোটেশন শেষ, ব্র্যাকেট শেষ। তো আগে কি লিখেছিলাম পাস ফেল, সেই জায়গাটায় চেঞ্জ হয়ে এখানে চলে এসেছে A+, B+, দেন এখানে এন্টার দাও, দেখো অটোমেটিক চলে এসেছে A+। এটাকেও সেম ভাবে কপি করে দেবো, অটোমেটিক অ্যান্সার গুলো আমরা এখানে পেয়ে যাবো। তো এইভাবে একটা কোশ্চেন তোমরা সলভ করে বাকি 1000টা 2000 যত ইচ্ছা তোমরা কিন্তু ফর্মুলা কপি করে অ্যান্সারটা বের করে ফেলতে পারবে খুব কম সময়ের মধ্যে। কিন্তু তার জন্য তোমাদের কিন্তু আগে লজিকটা বুঝতে হবে। তো ইফ ফাংশন ইউজ করার আগে ইফ এর লজিকটা কি কি কোশ্চেনে বলেছে সেটা বুঝে আমাকে ফর্মুলার কিন্তু লিখতে হবে। তো সেম ভাবে তাহলে চলে আসি হচ্ছে আমরা 3 নম্বরে। 3 নম্বরে কোশ্চেনে কি বলেছে, যদি টোটাল নাম্বার 200-র বেশি হয় তাহলে 5 দেখাবে, না হলে কিছু দেখাবে না। এখানে কিন্তু কোশ্চেনটা একটু পাল্টে দিয়েছে। কি বলেছে, যারা পাস করবে শুধুমাত্র তাদের ঘরে 5 দেখাবে, আর যাদের ঘরে পাস করবে না বা যারা পাস করবে না তাদের ঘরটা ফাঁকা থাকবে, অর্থাৎ কিছু দেখাবে না। তাহলে আমরা কি করে বের করব? তাহলে প্রথমটুকু তো সেম, তাহলে প্রথমটুকু যেহেতু সেম তাহলে প্রথমটুকু আমরা লিখে নিই ইফ ব্র্যাকেট শুরু, তাহলে E2 গ্রেটার দেন 200 কমা ডবল কোটেশনের মধ্যে পাস, ডবল কোটেশন শেষ, কমা, আবার ডবল কোটেশন, একটা স্পেস দেবো, আবার ডবল কোটেশন দিয়ে ব্র্যাকেট শেষ। তার কারণ কি, এই জায়গাটুকুকে আমি মেনশন করে দিলাম যে ডবল কোটেশনের মধ্যে এই জায়গাটা ফাঁকা আছে বা কোনো ভ্যালু নেই বা কোনো কিছু লেখা নেই। তো এইভাবে যদি আমি লিখে যদি এন্টার দিই, দেখো অ্যান্সার এসছে পাস। কিন্তু যারা ফেল করবে, অর্থাৎ যাদের নাম্বার আমি দেখাতে চাই না, তখন এই জায়গাটা দেখো ঘরটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এইভাবে দেখো যারা পাস করেছে তাদের ঘরে পাস দেখাবে, আর যাদের পাস করেনি বা বাকি যে ঘরগুলো আছে সেগুলো ব্ল্যাঙ্ক চলে এসছে, অর্থাৎ কিছু লেখা নেই। তো এইভাবে তোমরা এই টাইপের যদি কিছু প্রশ্ন তোমরা বের করতে চাও এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবে। এবার চলে আসি আমরা কি সেম ভাবে পরেরটা 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি ম্যাথের নাম্বার 50-এর বেশি হয় তাহলে পাস দেখাবে, নাহলে ফেল। এখানে টোটাল নাম্বার ছিল 200-র বেশি, সেখানে এখানে দিয়েছে হচ্ছে ম্যাথের নাম্বার 50। তো এইখানে টোটাল নাম্বারের জায়গায় আমরা ম্যাথের নাম্বারটা বসিয়ে দেবো। তোমরা এটা নিজেরা করবে বাড়িতে, করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, এবং যদি কোথাও বুঝতে হয় আমাকে বলবে, আমি হেল্প করে দেবো। কিন্তু তোমরা এগুলো নিজে, আমি বলে দিচ্ছি, এগুলো নিজে প্র্যাকটিস করবে, আমাকে অ্যান্সারটা দেখাবে কমেন্টে, আমি তোমাদের ছবি তুলে স্ক্রিনশটে পাঠাবে, আমি বলে দেবো। যদি অসুবিধা হয় আমি নেক্সট ভিডিওতে আর দেখিয়ে দেবো। তবে 5 দাগটা কি বলেছে, সেম ভাবে যদি ইংলিশের নাম্বার 60-এর বেশি হয় তাহলে 5 দেখাবে, নাহলে ফেল। 4 আর 5টা কিন্তু একদম 1 আর 2 এর মতো, প্রথমের গুলোর মতো, শুধু এখানে টোটাল নাম্বার ছিল, এখানে আমরা চলে এসেছি ম্যাথের নাম্বার আর ইংলিশের নাম্বার। ঠিক আছে, তো এবার 6 দাগটা তোমাদের আমি একটু দেখিয়ে দেবো, কারণ 6 দাগটা আছে কি, 6 দাগের কন্ডিশন গুলো অনেকগুলো আছে, উত্তর দিয়ে 3টে আছে। তো 6 দাগটা কি বলেছে, 6 দাগের কোশ্চেনটা বলেছে কি, যে যদি টোটাল নাম্বার 220-র বেশি হয় তাহলে ফার্স্ট ডিভিশন দেখাবে, যদি টোটাল নাম্বার 200-র বেশি হয় তাহলে সেকেন্ড ডিভিশন দেখাবে, না হলে ফেল দেখাবে। তাহলে এখানে দেখো কটা কন্ডিশন আছে, একটা, দুটো, এবং দুটো কন্ডিশনেরও ভেতরে লেখা দেওয়া আছে, একটা ফার্স্ট ডিভিশন, একটা সেকেন্ড ডিভিশন। যদি দুটোই না মেলে তাহলে হবে ফেল। তাহলে চলে আসি আমরা এখানে। তো প্রথমে কি লিখবো, ইকুয়ালস টু ইফ বলেছে টোটাল নাম্বার, তাহলে E2 গ্রেটার দেন কতর বেশি বলেছে কি 220-র বেশি, তাহলে 220 কমা ডবল কোটেশনের মধ্যে আমরা লিখবো হচ্ছে ফার্স্ট ডিভিশন, ডবল কোটেশন শেষ, দেন আবার কমা, যেহেতু আরেকটা কন্ডিশন বলেছে দেন এখানে আবার আমরা লিখবো হচ্ছে ইফ। এই জায়গাটা খেয়াল করবে, ইকুয়াল চিহ্ন সবসময় যতগুলোই সূত্র তুমি অ্যাড করো না কেন, ইকুয়াল চিহ্ন ফার্স্টে একবারই হবে, বাকি তোমরা কমা দিয়ে তোমাদের কোটেশনটা লিখতে হবে। এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে কি বলেছে, যদি টোটাল নাম্বার 200-র বেশি হয় তাহলে সেকেন্ড ডিভিশন দেখাবে।
ক্লিয়ার, কমা, না হলে কি দেখাবে, ফেল। তাহলে ডবল কোটেশনের মধ্যে লিখছি হচ্ছে ফেল। তাহলে ফার্স্ট এরটা বলেছে যদি 220 বেশি হয় ফার্স্ট ডিভিশন দেখাবে, যদি 200 বেশি হয় সেকেন্ড ডিভিশন দেখাবে, না হলে ফেল দেখাবে। এবার এখানে দেখো ইফ এর ব্র্যাকেট শুরু হয়েছে কটা, একটা, এখানে একটা, টোটাল হচ্ছে দুটো। তাহলে ক্লোজ আমরা করব দুটো, অর্থাৎ যে কটা কন্ডিশন দিয়ে আমাদের ইফ এর ব্র্যাকেট শুরু হবে সেই কটা কন্ডিশন দিয়ে ইফ এর ব্র্যাকেট আমাদের ক্লোজ করতে হবে। দেন আমরা এন্টার প্রেস করব। দেখো চলে এসছে। এবার এটাকে আমরা কপি করে দেব। দেখো দেখিয়ে দিয়েছে যা কারা ফার্স্ট ডিভিশন, কারা সেকেন্ড ডিভিশন, আর কারা ফেল। তো কি বলেছিলাম, 220 বেশি হলে ফার্স্ট ডিভিশন, 200 বেশি হলে সেকেন্ড ডিভিশন, আর না হলে ফেল। তো দেখো অটোমেটিক সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে এইভাবে অ্যান্সারটা দেখিয়ে দেবে। ফর্মুলা যদি সঠিক হয়, লেখার সিনট্যাক্স যদি ঠিক হয়, অবশ্যই তোমাদের অ্যান্সারটা ঠিক হবে। তো এইগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে এটা গেল 6 দাগ। 7 দাগটাও সেম ভাবে, এখানে দুটো ছিল, তোমাদের কন্ডিশন এখানে দিয়েছে 3টে। কি বলেছে, যদি ম্যাথের নাম্বার 80-র বেশি হয় তাহলে এ গ্রেড দেখাবে, যদি 70-এর বেশি হয় বি গ্রেড দেখাবে, যদি 65-র বেশি হয় সি গ্রেড দেখাবে, আর যদি এগুলো একটাও না হয় তাহলে ডি গ্রেড দেখাবে। আগেরটা যেমন ছিল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন না হলে ফেল, এখানে রয়েছে এ বি সি না হলে ডি। তো সেম ভাবে এখানে আমরা চলে আসব, কার নাম্বার বলেছে, ম্যাথের নাম্বার। তাহলে আমরা এখানে লিখব কি, ইকুয়ালস টু ইফ b2 গ্রেটার দেন কত বলেছে, ম্যাথের নাম্বার, যদি বলেছে ম্যাথের নাম্বার 80-র বেশি তাহলে লিখব 80। তাহলে কি হবে, এ গ্রেড। যদি ইফ b2 গ্রেটার দেন 70, কমা, তাহলে হবে বি গ্রেড, কমা, আবার ইফ b2 গ্রেটার দেন 65, কমা, সি গ্রেড। যদি এগুলো না হয় দেন কমা লিখবো হচ্ছে ডি গ্রেড, ব্র্যাকেট ডবল কোটেশন শেড। ব্র্যাকেটে কটা হবে, ব্র্যাকেট হবে একটা, যেহেতু শুরু করেছি, দুটো শুরু করেছি, তিনটে শুরু করেছি, তাহলে ব্র্যাকেট ক্লোজ হবে তিনটে, 1 2 3 দিয়ে দেখো অটোমেটিক চলে এসছে অ্যান্সার। এবার কপি করে দিই, দেখো অটোমেটিক চলে আসবে। যেটা বি গ্রেড সেটা বি গ্রেড, যেটা ডি গ্রেড ডি গ্রেড, যেটা এ গ্রেড চলে আসবে অটোমেটিক। ফর্মুলাটা তোমাদের কিন্তু মেনশন করতে হবে ভালোভাবে এবং বোঝাতে হবে। যদি কন্ডিশন ভুল থাকে তাহলে কিন্তু অ্যান্সারও ভুল আসবে, এটা তোমাদের খেয়াল করতে হবে। আমি তোমাদের যেভাবে বলছি তোমরা যদি সেভাবে প্র্যাকটিস করো, সেভাবে বোঝো, তাহলে খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি বুঝে ফেলবে ইফ ফাংশনের কাজ। ঠিক আছে, এবার চলে আসি লাস্ট কোশ্চেন। কি বলেছে, যদি টোটাল নাম্বার 200-র বেশি হয় তাহলে টোটালের সাথে 5 যোগ হবে, না হলে টোটালের সাথে 5 বিয়োগ হবে। এই কোশ্চেনটা একটু চেঞ্জ, কি চেঞ্জ, সবই সেম। একটু আগে প্রথমেই বলেছিলাম এখানে কিন্তু সংখ্যা বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, বলেছে ইফ ইকুয়াল টু টোটাল নাম্বার যদি 200-র বেশি হয় তাহলে টোটালের সাথে 5 যোগ হবে, ভালো করে খেয়াল করবে কি লিখছি আমি, আর না হলে টোটালের সাথে 5 বিয়োগ হবে। অনেকে আমরা কি করি, এই জায়গাটাকেও ডবল কোটেশনের মধ্যে রেখে দিই। তাহলে অ্যান্সারে কি দেখাবে, যদি 200-র বেশি থাকে তাহলে দেখাবে e2 + 2, এই e2 + 5 অ্যান্সারটাই সেটাই দেখাবে। কারণ কি, ডবল কোটেশনের মধ্যে আমি যাকে রাখবো অ্যান্সারও কিন্তু তাকেই দেখাবে, তাই তো। তো এখানে আমি যোগ করে দেখাতে বলছে যে 5 যোগ করো 5 বিয়োগ করো, তাই আমরা এখানে ডবল কোটেশন দিইনি। যে সেলটা আছে সেই সেলটাকে সিলেক্ট করলাম, দেন তার সাথে 5 যোগ করতে বললে 5 যোগ করেছি, তার সাথে 5 বিয়োগ করতে বললে 5 বিয়োগ করেছি। ঠিক আছে, দেন এন্টার, দেখো অটোমেটিক চলে এসছে। এবার এটা কপি করে দাও, দেখো অটোমেটিক এখানে পেয়ে যাবে, মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস। তো এইভাবে তোমরা ইফ ফাংশনের কাজ খুব সহজেই করে ফেলতে পারবে। তো আমি তোমাদের এখানে 5 থেকে 6টা অঙ্ক দেখালাম, ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। দুটো অঙ্ক আমি তোমাদের দেখাইনি, 4 আর 5, এই দুটো নিজেরা চেষ্টা করবে বাড়িতে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের ডিটেলস বলে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা এখনো নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, আজকের এক্সেল টিউটোরিয়ালের ইফ ফাংশনের কাজটা এখানেই শেষ করছি। পরবর্তী আরো ফাংশন নিয়ে আসছি তোমাদের সাথে ইফের, এছাড়াও আরো এক্সেলের ট্রিক্স নিয়ে আসছি, তার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে নাও। ধন্যবাদ।